নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো থাকার চেষ্টা করছি। আরে দাঁড়াও, আমাকে দেখে এটা ভেবো না যে আমি সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম। এখন কিন্তু মেলা একটা আছে, কারণ আজকে শনিবার। আমি বড় ঠাকুরের পুজো দিয়ে এসে তারপরে মনে হলো যে আজকে তো এই বেলাটা অফ আছে, এরপর পরপর আমি আর সাথে সময় পাবো না, তো চলো কালারটা করে নিই। এই কালার করা নিয়ে এই হচ্ছে কথা। বয়সটা বাড়ছে না কমছে? যত বয়স বাড়ছে তত ঢং বাড়ছে। ড্রেস চেঞ্জ হচ্ছে, চুল চেঞ্জ হচ্ছে, চুলের কালার হচ্ছে, সাজগোজ চেঞ্জ হচ্ছে। আরে বাবা, সমস্যাটা কোথায়? দুটো বাচ্চার মাই বাদ দাও, মা হয়ে যাওয়া মানে মেয়েদের সব কিছু ত্যাগ করতে হবে। কেন রে ভাই? আমি মা হয়েছি, জীবনে নতুন একটা স্বাদ পেয়েছি, জীবনকে নতুনভাবে বাঁচতে শিখেছি। তার মানে তো এই না যে আমি জীবন থেকে সব কিছুই ত্যাগ করে দেবো। সাজগোজ ত্যাগ করে দেবো, নিজেকে সুন্দর করে রাখা ত্যাগ করে দেবো, ঘোরা ত্যাগ করে দেবো, খাওয়া ত্যাগ করে দেবো, সব ত্যাগ করে দেবো। কেন? কিসের জন্য? এটুকু আমাকে বলতে পারো? লোকের কথা শুনতে গেলে না মাথা খারাপ হয়ে যায়। তাই ঠিক করেছি লোকের কথা আর শুনবো না। নিজেকে ভালো রাখবো, নিজের পরিবারকে ভালো রাখবো, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, এদের নিয়ে আমার জীবনটা সুন্দরভাবে চলুক, এতেই আমার খুশি। লোকের কথা শুনতে গেলে না পাগলা হয়ে যেতে হবে। তাদের কোনো দিনই মন ভরে না, কখনো তাদের খুশি করা যায় না। তো চলো, আর কাউকে খুশি করার দরকার নেই, নিজেকে খুশি করি, এটাই এনাফ। তো চলো, দেখতে দেখতে আমার হয়ে গেল চুলে কালার করা। এবার গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি। আর তো এবার তো খেতে হবে। তো এই ময়দাটা কিন্তু বেশ কিছুদিন ধরেই না, কিছুদিন মানে 4-5 দিনের তো বেশিই হবে, ফ্রিজে মাখাটা পড়ে রয়েছে। তো মাখাটা বার করে দেখছি একটু ফ্লাফি টাইপ হয়েছে, আর মনে হচ্ছে যেন একটু কেমন কেমন লাগছে। তো আমি ভাবলাম জায়গায় ফেলে দেবো, এতখানি আটা মাখা মানে ফেলতেও কষ্ট হয়। একে তো কষ্টটা যে কী জিনিস, যদিও ছোট থেকে আমরা খুবই একদম নিম্ন মধ্যবিত্তর মধ্যে খেয়ে পড়ে বেঁচে আছি, খাবার কষ্টটা কি বুঝে এসেছি। তো গত কয়েকটা মাস ধরে আরোই বুঝতে পারছি বহুদিন পর, যার জন্য খাবারটাকে আর নষ্ট করতে না মন চাইল না। তাই ভাবলাম চলো এটাকে কিছু একটা তো ব্যবস্থা করি। তো দেখে ফেললাম প্রথমত যখন বার করেছে তখন তো বেশ অনেকটাই নরম ছিল। তো তারপরে ভাবলাম এর মধ্যে একটু বেসন দিয়ে, ময়দা দিলাম না, আমি বেসন দিয়ে দেখি কেমন হয়। এক্সপেরিমেন্ট। তো ময়দা দিয়ে একটু মেখে, তারপরে একটু এই যে তেল দিয়ে একটু মেখে টেকে ভাবলাম একটু রাখি, দেখি ব্যাপারটা কি হয় আর কি করা যায়, এর মধ্যে আর কি দিয়ে কি করলে এটাকে খাওয়া যায়। এই ভাবনা চিন্তা করতে করতে তারপরে গিয়ে ভাবলাম, তো কিন্তু আমার ওই ভাবনা চিন্তা শুনে আমার মেয়েতে বলে আমি খাবো না, আমার জন্য আলাদা কিছু করে দে। মানে ওর জন্য এইটা যেটা করবো বলছে ও খাবে না, ওর জন্য আলাদা পরোটা করে দিতে হবে। যেহেতু আজকে ভাত আমি খাবো না, তাই আমার পরিবারে কেউ আজকে ভাতে খাবে না। তো আমি এখানে মোটামুটি টমেটো, আদা, লঙ্কা গ্রেট করে নিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এদিকে হলুদ গুঁড়ো সব দিয়ে মোটামুটি সবই, এগুলো কাঁচা, কিচ্ছু আর এখন এখানে করিনি। এগুলো দিয়ে আর এই আলু সেদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে দিয়ে একবার ভাবলাম মেখে নিই, কী হবে জানি না, জানো যা হবে হবে, খাবো তো আমি। তো আর কারো কে নিয়ে আমার চিন্তা নেই, ওদের জন্য আলাদা ময়দা মেখে নিয়েছি বলতে আমি মাখিনি, মেখেছে মেয়ে। তো ওই মেখে নিয়েছে, ওদের জন্য আলাদা করে, ওর জন্য, বাবার জন্য, ছেলের জন্য আলাদা করে করব। এরপরে যদি কেউ খেতে চায় তো তখন তাদের জন্য আমি আবার দেবো, না চাই তো নয়। তো এর মধ্যেও ভাবলাম একটু বাইন্ডিংটা শক্ত করার জন্য একটু ওই বেসন দিয়ে দিলাম, জানি না কেমন হবে। শেষে মনে হলো একটু হিং দিয়ে দিই। প্রথমে ভাবলাম কি কড়াতে তেলে দিয়ে করবো, তারপরে বললাম চলো একটু কাঁচাই দিয়ে দেখি না কী হবে, খাবো তো আমি, মরে তো যাবো না, টেস্টের হাতে হেরফের হবে। হ্যাঁ, আমার এই কড়াটা নিয়ে কিন্তু তোমরা কেউ কমেন্ট করবে না, কারণ এই কড়াটার বয়স না অনেক। এটা আমার মায়ের কড়া। কড়াটা এতটাই পাতলা হয়ে গেছে, কিন্তু ব্যবহার করে চলেছি, আর মাঝখানটা কিন্তু ফেটেও গেছে। তো ফেলতে ইচ্ছা করে না, মাঝে মাঝে কিছুদিন ব্যবহার করি, আবার কিছুদিন রেস্ট দিই, আবার কিছুদিন ব্যবহার করি। আর এখানে মাঝে মানে এই উপরটা আর মেজে আরে করা যাচ্ছে না, পিছনটাও আমি কালিয়ে ফেলে দিয়েছি, আর এইভাবেই একে ব্যবহার করছি। তো এর মধ্যে শুধু আমি
জিরে ফোড়ন দিলাম, আর কিছু নেই, আর তো সবই তো এর মধ্যে দিয়ে এবারে এটাকে মানে যতটা শুকনো শুকনো করা যায় করে নেবো। আর এই যে বলো মাঝখানটা কেন তোমাদের দেখালাম না, মাঝখানটা দেখাতে পারলাম না এই কারণে যে তখন আমার ফোনে চার্জ ছিল না, পুরো ফোনটা আমি ওখানেই বসিয়ে রাখতে হলো। তো করার পরে কয়েকটা করে নিয়েছি, এটা কিন্তু দুটো, যখন বেলে পরপর দুটোকে একসঙ্গে রেখেছি, ব্যাস একটার সঙ্গে লেগে গেছে, কিছুতেই আর খুলতে পারলো, তাই দুটোকে ওই জন্য একসঙ্গেই ভেজে নিয়েছি। আর একটা হচ্ছে ছোলার, সরি ছোলা না, ওই বিউলির ডাল, আর একটা হচ্ছে তরকারি করেছি সাদা আলুর চচ্চড়ি। তো বিউলির ডালটা করা হচ্ছে, ভেবেছিলাম তো প্রথমে ওদের জন্য ভাত করবো, তো ওরা ভাত খাবেই না যখন, তাহলে আর কিছু করার নেই। মেয়ে বললো মা ঘন ঘন করে বিউলির ডাল করো, ছোলার ডাল তো নেই, বিউলির ডালটাই করো, ওটাই খাবো, আর সাদা আলুর চচ্চড়ি। তো এই করলাম রান্না, তো খেতে বসে দিচ্ছি না, খারাপ হয়নি। ছেলে তো দেখেই বললো মা আমাকে একটা দাও, তা ওকে একটা দিলাম, কর্তাকে একটা দিয়ে আসলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। তা ও খেয়ে বললো হ্যাঁ ঠিকঠাক আছে, অসুবিধা, ও কিছু বুঝলোই না, কিন্তু আমি খাওয়ার সময় যেটুকু বুঝতে পারলাম একটু, যে আমার মনে হলো প্রথম বাইটটায় যে একটু আমার টক টক ব্যাপারটা লাগবে, এবার বুঝতে পারছি না সেটা টমেটোটার জন্য টক লাগলো না ওই জন্য টক লাগলো, যাই হোক ওভারঅল ভালোই লাগলো খেতে। খেয়ে তো নিলাম, যার খেতে তো থাকবে। আরেকটা কথা হলো যে আমি এতদিন ভিডিও দিই না, হঠাৎ কেন আজকে দিলাম, হঠাৎ দিই না, অনেক দিন ধরেই ভাবছি দেবো দেবো, কিন্তু দিতে আর মানে সব কিছু আর করে উঠতে পারছি না, সময় করে উঠতে পারছি না। প্রথমত তখন অসুবিধা হতো যে নেট যেটুকু থাকতো না সেটুকু তো মানে হতো না, সবটা কমপ্লিট হতো না। তারপরে যাই হোক ছেলে আমার তখন যদিও মেন কারণটা ওরই ছিল, কিন্তু দ্বিতীয় কারণ আমিও ছিলাম, যে আমাকে ওয়াইফাই লাগিয়ে দিল, যে মা তুমিও করবে আমিও করব, কিন্তু জানি না মানুষের ইচ্ছা চাহিদা সব কিছু, পরিস্থিতি পরিবেশ অনেক কিছুই, সব কিছু মনের ইচ্ছাটাও একটা খুবই ম্যাটার করে, যা তখন আমার ছিল। কিন্তু দেখছি খালি মাথা শয়তানের বাসায়, তাই ভাবলাম আর মাথা খালি রাখবো না। তো চলো আমারও খাওয়া শেষ, তোমাদের সঙ্গে আবার দেখা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে, চলো টাটা।